আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ব্যাক। সো আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের নতুন ভিডিও টপিক নিয়েছি, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি পোস্টার ডিজাইন। এই ফুল পোস্টার ডিজাইনটা আপনাদের করে দেখাবো। আপনারা খুব ভালো করে জানেন আমার চ্যানেলে ভালো কিছু পোস্টার ডিজাইন দেওয়ার চেষ্টা করি, যে ডিজাইনগুলো আপনারা দেখে স্যাটিসফাইড হন। সো আজকের ভিডিওতে আপনাদের তেমনই একটি পোস্টার ডিজাইন দেওয়ার চেষ্টা করব, যে পোস্টার ডিজাইন দেখে আপনারা স্যাটিসফাইড হবেন। আর কথা না বাড়িয়ে চলুন ডিসপ্লেতে চলে যাই। তার আগে বলে দিচ্ছি, যারা এখন পর্যন্ত ওমো টেক 24 চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। চলুন ডিসপ্লেতে চলে যাচ্ছি। বন্ধুরা, অলরেডি ডিসপ্লেতে চলে আসছি। তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রতিনিয়ত যে অ্যাপসের মাধ্যমে এডিটিংটা করে থাকি, সেই অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। যদি ডাউনলোড করতে প্রবলেম ফেস করেন, সেই ক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি প্রোভাইড করা থাকবে, সেখান থেকেও ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, সেই ক্ষেত্রে আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, সেই ইন্টারফেসটাই হচ্ছে মূলত আমরা এই ডিজাইনটাই আজকে করব। তো তার জন্য আপনাদের ডেমো দেখালাম। আমাদের শুরুতেই যে কাজগুলো করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন জয় ভাইয়ের যে ছবিটা আছে, এটা চতুর্ভুজের একটা রেক্টেঙ্গেল মার্কিউ টুলের ভিতর সেট করা। তো এই জিনিসটা আমরা সর্বপ্রথমেই করে নিব, যার কারণে আমরা এখান থেকে বের হয়ে যাব। নতুন একটি প্রজেক্ট নেওয়ার জন্য আবার পিক্সেল ল্যাবে চলে যাব। ওপেনে ক্লিক করার পর সলিড একটা কালার দিয়ে দিব। সলিড কালার আমরা সাদা দিয়ে দিব। ওকে, ডান। এখন আমরা এখানে চলে যাব, ইনপুটে চলে যাব। ইনপুটে আপনার কার ছবিটা নিয়ে আসতে চাচ্ছেন, সেই ছবিটা অবশ্যই এখানে নিয়ে আসবেন। আর অবশ্যই পিএনজি ফাইলটা আপনার এখানে নিয়ে আসতে হবে। আপনার পিএনজি ফাইল কিভাবে করবেন সেটার একটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ইচ্ছে করলে আপনি এখানে নিতে পারেন। তো আমি তারপর যেটা করব, এখান থেকে একটা পিএনজি ফাইল আমি নিয়ে নিলাম। যে কোনো একজনের একটা পিএনজি ফাইল আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর সঠিকভাবে একটু রোটেট করে এটাকে একটু বড় করে দিব। বাস, এইভাবেই আপনি ছবিটাকে সেভ করে দিবেন। তো এভাবে সেভ করে দিবেন ইমেজ আকারে, ঠিক আছে? তো এটাই মূলত বলছিলাম, যে আলাদাভাবে আপনার এই ছবিটাকে একটু এডিট করে নিতে হবে। এখন আমরা ডাইরেক্ট চলে যাব প্রজেক্টে। নতুন একটি প্রজেক্ট নিব। 3 ডট মেনুতে ক্লিক করব, দেন ইমেজ সাইজে ক্লিক করব। এখান থেকে আমরা 1800 করে দিব। ওকে, আমরা ডিজাইনের সুবিধার্থে আমরা যে ডিজাইনটা করব, সেই ডিজাইনটা আমাদের ডিসপ্লেতে নিয়ে আসব। তো ডিজাইনটা নিয়ে আসলাম। এখানে যে কালারটা দেওয়া আছে, সেই কালারটা আমরা দিয়ে দিব। কালার আইকনে চলে যাব, এখান থেকে কালার সিলেক্ট করে দিব। কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর যেটা করব, এই আইকনে ক্লিক করব, এটাতে। তারপর এখানে গ্রেডিয়েন্ট কালারটা নেব, এটা নিয়ে নিব। ওকে, এটাকে একটু ছোট করে দিব। আবার কপি করে নিব। কপি করে এটাকে রোটেট করে দিব, একটু ছোট করে নিব। বাস, এখন আমাদের শ্রদ্ধাভাজন শেখ হাসিনার ছবিটা নিয়ে আসবো। হাসিনা আর শেখ মুজিবুর রহমানের ছবি আমরা এখান থেকে পিএনজি ফাইল করে নিব। পিএনজি ফাইলটা কিভাবে করতে হয় সেটার একটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি পিএনজি ফাইল নিয়ে নিলাম। তারপর ইরেজে চলে যাব। ইরেজ থেকে রাউন্ড রেক্টেঙ্গেলটা নিয়ে নিব, বড় করেও নিব। বাহিরের যে অপশনটা আছে, বাহিরের যেই বাড়তি অংশটুকু আমরা ইরেজ করে দেন পিকচারতে ক্লিক করে দিব। তারপরে একটু ছোট করে নিব।
ভালোভাবে আমরা এখানে ছবিটা বসাই দিব। তারপর লেয়ার অপশনে যাব, লেয়ার অপশন থেকে আবার এটাকে কপি করে রাখবো। কপি করে এই তিনটাকে আমরা এখন অ্যাডজাস্ট করে নিব। উপরেরটা কিন্তু কপি করা ফাইল, সো কপি করা ফাইলটা তো আর অ্যাডজাস্ট করলে কোনো লাভ হবে না। তো সেই ক্ষেত্রে নিচের যে ফাইলগুলো আছে, নিচের যে লেয়ারগুলো আছে সেইগুলোকে একত্রিত করে দিলাম। ওকে, এখন এটাকে ছোট করে এখানে রেখে দেব। সেম এটাকে আবার কপি করে নিব, কপি করে এটাকে রোটেট করে নিব। রোটেট করে এটা বরাবর বসিয়ে দেব। বাস, এখন আমাদের শ্রদ্ধাভাজন আমাদের বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার ছবিটা এখানে নিয়ে আসবো, পিএনজি ফাইলটা। তো এটাও নিয়ে আসলাম। এখান থেকে ইরেজে চলে যাব। ইরেজ থেকে রাউন্ড রেক্টেঙ্গেলটা আমরা নিয়ে নিব, এটাকে একটু বড় করে নিব। বাস, বাহিরের অংশটুকু ইরেজ করে টিক চিহ্নতে ক্লিক করে দিব, ছবিটাকে একটু ছোট করে নিব। বাস, বসে গেছে। আমরা এই তিনটা লেয়ারকে একত্রিত করে দিব। বাস, এটা কত মাপ আছে আপনি জানার জন্য সাইজে চলে যাবেন। এখান থেকে 13 বা 10 করে দিবেন। এটাকে আমাদের শেখ হাসিনাকে আমাদের 13 বা 14 রেখে দিব। বাস, এখন এটাকে এখানে নিয়ে আসবো। দুইটাকে একসাথে রেখে দিলাম। এটা অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড কালার সাদা দেন বা যেমন দেন, আমি মেনলি আপনাদের ডিজাইনটা কিভাবে করবেন সেটা দেখানোর চেষ্টা করছি। ওকে, আবার ইনপুটে চলে যাব। একটু আগে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জয় ভাইয়ের ছবি আর লেখক ভট্টাচার্যর ছবি কিভাবে একটা ফ্রেমে নেবেন। তো সেই ফ্রেমগুলো যে সেভ করেছেন, সেই সেভ করা ফ্রেমগুলো আমরা নিয়ে আসব। আবার ইনপুটে চলে যাব। বাস, ছবিটাকে এখানে নিয়ে আসবো, ছবিটাকেও এখানে নিয়ে আসবো। সাইজ দেখবো যে আসলে কোনটা কতটুকু আছে। এটা 25 করে দিব। নিচেরটা ফন্ট করে দিব। ফন্ট করে একটু ঘুরিয়ে নিব ছবিটাকে। বাস, এই বরাবর দিয়ে দিতে পারি। তারপর আমরা সাইজটা দেখবো, সাইজটাকে ছোট করে নিলাম। এবার দেখেন মোটামুটি কিন্তু ঠিক আছে। এখন এখানে কিন্তু হালকা একটা কালার দেওয়া আছে, তো এই কালারটা দেওয়ার জন্য আবার ইনপুটে চলে যাব। এটাই নিয়ে নিব, নিয়ে রোটেট করে নিব একটু। তো এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিব, একটা কালার আইকনে চলে যাব, এনেবল করে দিব, গ্রেডিয়েন্টে চলে যাব। এখান থেকে সিলেক্ট করে দিব, কালারগুলো আমরা সিলেক্ট করে নিতে পারি। লাল, প্লাস আইকনে আরেকটা নিয়ে নিব, তারপর হলুদ, তারপর আরেকটা এখানে নিয়ে আসবো, লাল হলুদ, এটা আকাশি, তারপর এটাই কালারটাকে দিয়ে দিব। তো কালার নেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করে দিব। বাস, ওকে করে দিব। ওকে করে আমরা ফ্রন্ট টু ব্যাক করে দিব। এখন যেটা করব, এখান থেকে একটি ছবি নিয়ে নিব আমরা, আবার এই আইকনটা আনসিলেক্ট করব, এখানে নিয়ে নিব। তো এখান থেকে অপাসিটিটা সম্পূর্ণ 0 করে দিব। স্টক 4-5 করে দিতে পারেন। তারপর এখান থেকে কালারটা সাদা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ। নেওয়া হয়ে গেলে ডান করে দিয়ে আমরা এখানে নিয়ে আসব। তারপর এখান থেকে আইকনে চলে যাব, এখান থেকে একটু টান দিয়ে দিব, এখান থেকে একটু টান দিয়ে দিব।
প্রিভিউ, ওকে ডান। দেখেন সেম কিন্তু কাছাকাছি চলে আসছে, প্রয়োজনের ক্ষেত্রে একটু ছোট করে নিতে পারেন। তো এখানে আরেকটা ছবি এখানে নিয়ে আসবেন, সেই ছবিটা নিয়ে আসতেছি। দেখেন আনসিলেক্ট করব, এখান থেকে সাদা একটা পজিশন নিব, দেন ওকে করে দিব। ওকে করে এখানে নিয়ে আসব, ছোট করে নিব, বাস। এখন ইনপুটে যাব। আপনার যে ব্যক্তি, আপনার ওইখানে যে মন্ত্রী আছে বা এমপি আছে বা যাকে আপনি শো অফ করতে চাচ্ছেন তার ছবিটা এখানে দিয়ে দিবেন। সেটা যে কেউ হয়ে যেতে পারে। তো আমি একটা ছবি ব্যবহার করলাম। এই ছবিটাই আমি ব্যবহার করলাম, ধরে নিলাম উনি আমাদের এমপি, ওনার ছবি আমরা ব্যবহার করলাম। এখন 3টা লেয়ারকে আমরা একসাথে করে নিব। এখন আমরা ছোট করে দিতে পারি, বড় করে দিতে পারি, ঠিক আছে। তারপর আপনার জিনিসটা আপনার পদের পর যেমন এমপি, মন্ত্রী বা একটা আপনার সিরিয়ালে 3 জনের ছবি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর নিচে চলে যাব, এখান থেকে কালারটাকে নিয়ে নিব। বাস, কালারটাকে নিয়ে নিলাম। এখন আপনি শো আপ করতে চাচ্ছেন, আপনার ছবিটা এখানে দিয়ে দিবেন। ধরেন আমি আমার ভাইয়ের ছবিটা দিয়ে দিচ্ছি। ছবিটাকে একটু রোটেট করে নিব, যেহেতু বেঁকা আছে। এখন বড় করে নিব। ছবিটা কাছে লেগে শুধু লড়াচড়া করবে। তো ছবিটা এটা নিয়ে নিলাম, বাস। তো মোটামুটি কিন্তু হয়ে গেছে এখানে। তারপর আমি আসলে রাজনীতি তেমন একটি বুঝি না, তো তারপর যে থাকবে সিরিয়াল এখানে ছবিগুলো দিয়ে দিবেন, ওকে। তো তারপর লেখাগুলো আপনারা এখানে লিখে দিবেন। আপনি যেই উপলক্ষে যাকে প্রেজেন্ট করার জন্য, যাকে প্রমোট করার জন্য বিষয়টা লিখবেন, তাকে অবশ্যই এভাবে লিখে দিবেন। তো আমি নিচের অংশটুকু লিখে দিচ্ছি। এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিব। ফন্টটাকে চেঞ্জ করে নিচে নিয়ে আসবো। এখানে এটা দিয়ে দিব। তারপর দেখেন মোটামুটি কিন্তু সব হয়ে গেছে। এখানে বাদবাকি লেখাগুলো লিখে দিবেন বা বাদবাকিগুলো লিখে দিতে পারেন। তো নিচে কিন্তু হালকা একটা শেডো আকারে আছে, সো শেডো আকারটা বর্তমানে আমরা দিব। ইনপুটে চলে যাব। এটাই নিয়ে নিব, বাস। ব্যাক করে দিব, অপাসিটি এখান থেকে কমিয়ে দিব, অপাসিটি কমিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি দেখালেন। আসলে আমি মোবাইলের মাধ্যমে খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করি যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল বা রাউন্ড মার্কিউ টুল যেটা আছে, তার মাধ্যমে একটি পোস্টার ডিজাইন খুব সহজেই কিন্তু তৈরি করা যাচ্ছে। আপনারা ইচ্ছে করলেই কিন্তু এটা করা সম্ভব, বাট আপনারা যদি না দেখে এগুলা করতে যান আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। অনেক ম্যাক্সিমাম টাইম দেখবেন অনেক ইউজাররা আছে বা অনেক ভিডিও মেকারই আছেন যাদের ইউটিউব চ্যানেল আছে, ওরা পিএনজি ফাইল ডাউনলোড করে দেন একটা পোস্টার ডিজাইন তৈরি করে। আসলে পিএনজি ফাইল ডাউনলোড করে তারা যে পোস্টারটা তৈরি করে সেটা কিন্তু আসলে আপনি একবার প্রপারলি ধরতে পারবেন না, কারণ পিএনজি ফাইল একটা দুইটা আপনি খুঁজে পাবেন বা হাজারই খুঁজে পেলেন, কিন্তু আপনার মনের মতো একটা পোস্টার বা একটা আপনার স্যাম্পল দেখানো হচ্ছে, ওই স্যাম্পল দেখে একটা পোস্টার তৈরি করা সেটা কিন্তু অনেক সাধ্যের ব্যাপার। সো আপনারা দেখবেন যে আমি ম্যাক্সিমাম ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করি টেমপ্লেট কিভাবে তৈরি করবেন, সেই টেমপ্লেটের ভিতর কিভাবে লিখবেন। যে টেমপ্লেট তৈরি করতে পারে সে পোস্টার ডেফিনেটলি তৈরি করতে পারবে, এটা আপনারা চক্ষু বুঝে ধরে নিতে পারেন। সো আজকের ভিডিওটি এতটুকুই রেখে দিলাম। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।